রাতে ভারত পাকিস্তানের যুদ্ধ শুরু হবে এটা যেমন কেউ ভাবতে পারেনি, বার্সেলোনা ইন্টার মিলান ম্যাচে এরকম 7 গোলের থ্রিলিং হবে সেটাও কেউ ভাবতে পারেনি। গত এক দশকে বার্সা চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে যেতে পারেনি, আর ইন্টার মিলান 2023 সালে ম্যান সিটির সাথে হারার পর আবার 2025 সালে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে উঠল। গত রাতে এক শ্বাসরুদ্ধকর ম্যাচে ইন্টার মিলান 4-3 গোলে বার্সেলোনাকে পরাজিত করে। ম্যাচে ইন্টার গোলকিপার ইয়ান সমারের বাজপাখিময় পারফরম্যান্স বার্সেলোনাকে মিউনিক থেকে দূরে ঠেলে দিল। লামিন ইয়ামালের প্রচেষ্টা বারবার ব্যর্থ করে দিয়েছে এই সমার। ইন্টার মিলান কোচ ইনজাগি বার্সেলোনার ফ্রন্ট থ্রি চিন্তা মাথায় রেখে 3-5-2 ফরমেশন গঠন করেন, মানে মাঝমাঠে একটি দেয়াল তৈরি করেন। ম্যাচের শুরুতেই কাউন্টার অ্যাটাকে গোল করেন আর্জেন্টাইন খেলোয়াড় লাউতারো মার্তিনেজ। 44 মিনিটে লাউতারো পেনাল্টি আদায় করে নেন। ভিএআর যে পেনাল্টি দিতে সিদ্ধান্ত নিতে পারেনি, রেফারি মাঠের পাশের টিভি দেখে পেনাল্টি দিয়ে দেন, যদিও সেটা 50-50 চান্স ছিল। ম্যাচ শেষে হ্যান্সি ফ্লিক বলেছেন, আমি আমার খেলোয়াড়দের উপর অসন্তুষ্ট নই, তাদের পারফরমেন্সের উপরেও না। প্রত্যেকটা 50-50 ডিসিশন আমাদের বিপক্ষে গেছে, এটাই ফুটবল। 90 মিনিট শেষ হওয়ার আগে ইন্টার মিলান 3-2 গোলে পিছিয়ে ছিল। রেফারি ইনজুরি টাইম হিসেবে 5 মিনিট দিয়েছিলেন। তখনও ম্যাচের স্কোর লাইন বার্সা 3 ইন্টার 2। 93 মিনিটে ইন্টারের 37 বছর বয়স্ক খেলোয়াড় ফ্রান্সিসকো আচেরবি গোল করে ম্যাচের সমতা নিয়ে আসেন। পিওর ডিফেন্ডিং, কপাল পুড়ল বার্সেলোনার। অতিরিক্ত 30 মিনিট সময়ের 99 মিনিটে ইন্টার মিলানের ডাভিদে ফার্তেসি গোল করে বার্সার ফাইনালে ওঠার পথ বন্ধ করে দেন। ম্যাচ শেষে ফার্তেসি বলেন, আমি সৌভাগ্যবান যে ম্যাচটি আমি শেষ করতে পেরেছি। আমি এত চিৎকার করেছি যে আমি এখন সবকিছু অন্ধকার দেখছি। তিনি আরও বলেন, আজ রাতে চমৎকার কিছু ঘটেছে, কি বলবো বুঝতে পারছি না। অন্যদিকে হারু পার্টির গোল স্কোরার এরিক গার্সিয়া বলেছেন, ফুটবল আমাদের প্রতি খুবই নির্মম আচরণ করেছে। আমরা 2-0 গোলে পিছিয়ে ছিলাম, কামব্যাক করে ঘুরে দাঁড়িয়েছি। তিনি আরও যোগ করেন, আমরা একটি তরুণ নির্ভর দল, অসাধারণ একটা বছর কাটিয়েছি, এখনও আমাদের লা লিগা বাকি আছে।